শুভ আর কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে মিলিকে খুঁজতে লাগলো। মিলির ফোন সুইচ অফ আর ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ। যে মেয়েটা কিনা শুভকে সারাক্ষণ জ্বালাতো, এখন থেকে সে আর জ্বালাবে না, তাই ভেবে অস্থির প্রায় শুভ। শুভ মিলিকে এমনভাবে খুঁজছিল, মনে হচ্ছিল কাছের কাউকে সে হারিয়ে ফেলেছে। মিলি মিলি বলে মাঝ রাস্তায় চিৎকার করছে, কিন্তু মিলির কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সকাল হয়ে গেছে কিন্তু মিলিকে শুভ খুঁজে পাচ্ছে না, তাই 8টার দিকে বাসায় গেল। শুভকে একা দেখেই বাসার সব লোক বুঝে গেছে মিলিকে শুভ খুঁজে পায়নি। শুভর মা বলল শুভকে তার রুমে যেতে আর মুখটা ভালো করে ধুয়ে নিতে। সেই রাত থেকে শুভ তো কিছুই খায়নি। শুভ রুমে আসছে ঠিকই, কিন্তু সারা রুম জুড়ে কেমন মিলি সব স্মৃতি। মিলি না থেকেও মিলির অস্তিত্ব খুঁজে পাচ্ছে শুভ। মিলির দুধের গ্লাস থেকে দুধ ঢেলে দেয়া, ভূতের গল্প বলা, পড়তে না চাওয়া বইয়ের গন্ধ পাওয়া, সব একে একে মনে পড়ছে শুভর। মিলির পাগলামিগুলো মনে পড়লে শুভ একাই হাসতো। শুভ ঠিক তখনই সিদ্ধান্ত নেয় এই রুমে আর থাকবে না, সে গেস্ট রুমে থাকবে। এভাবে 1 মাস যাওয়ার পর একদিন সকালে বাসায় কেউ আসে। শুভ যখন সবাইকে দেখে, তার কাছে যেতে শুভ গিয়ে দেখে রিমি এসেছে, যে কিনা মিলির বড় বোন। রিমিকে মনে করে এসেছে, তাই বুঝতে পারছে না শুভ। রিমিকে দেখে সবাই অবাক, সবার মনে এই প্রশ্নগুলো আসছে। এতদিন পর রিমি কেন আসলো? সে কি জানে না তার বোন আর এখানে থাকে না? মিলি কি তাহলে বাসায় গেল না? তাহলে এতদিন মিলি কোথায় আছে? এরই মধ্যে শুভ রিমির সামনে চেয়ারটাতে বসে রিমিকে খুব শান্তভাবে প্রশ্ন করলো। আমাদের বাসায় এতদিন পর কি মনে করে? রিমি মুখে হাসি নিয়ে বলল, কেন? এই বাসায় আসা বুঝি আমার বারণ? সবাই ফুল কনফিউজড হয়ে গেল। এতদিন মিলি তাদের বাসায় যায়নি। এতদিনে মিলি তাদের বাসায় কিনা একবার জানার প্রয়োজন ছিল, আর তা পরিবারের সবাই ভাবছে, শুধুমাত্র শুভ ছাড়া। শুভ রিমিকে প্রশ্ন করলো, মিলি কেমন আছে? সেটা তো আপনার জানার কথা। রিমি, আমি ভালো করেই জানি মিলি আর কারোর সাথে যোগাযোগ না রাখলেও ও তোমার সাথে রাখবে। এত বেশি কনফিডেন্স? জি, আমি তোমার বোনকে চিনি। চেনেন? সত্যি? খেয়ালি না করে বলো তো কি মনে করে এসেছো? আচ্ছা বলছি। এত রাগ করছেন কেন মিস্টার শুভ? আপনি নাকি আমাকে পছন্দ করতেন। আর এই যে আন্টিজি, আপনার নাকি আমার মতো শিক্ষিত যোগ্য ছেলের বউ দরকার ছিল। এবার সবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে। তার মানে মিলির সাথে রিমির কথা হয়েছে। শুভ বলল, আমি জানতাম মিলির সাথে তোমার যোগাযোগ আছে। এই মেয়ে এত বোকা না। এই যে ডিভোর্স পেপার নেন, সিগনেচার করে নেন, আর আমাকে বিয়ে করে ফেলুন। কি বলছেন এসব? মাথা খারাপ আছে তোমার রিমি? মাথা খারাপ হওয়ার মতো তো আমি কিছু বলিনি। তোমার কি তা মনে হচ্ছে না রিমি? কই না তো, আমার বোন আপনাদের বাসার যোগ্য না, তাই তাকে এত কথা বললেন। তাই আমার বোন তার ভুল বুঝতে পেরেছে। আমার সাথে তো আপনার বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? এখন কি প্রবলেম? কথা ছিল রিমি, কিন্তু সেটা তো আর হয়নি। তাতে কি? আমি তো এখন রাজি আপনাকে বিয়ে করতে। আপনার তো আমাকে পছন্দ, আর আমি শিক্ষিত, আর মিলিও এটাই চাচ্ছে। দেখেন, সে ডিভোর্স লেটারে সিগনেচার করে দিয়েছে। সে এখন এটাই চাচ্ছে যাতে আমরা আবার নতুন করে জীবন শুরু করতে পারি, যা ভুল সে করেছিল তা পরিশুদ্ধ করতে পারি। আসলে সেই রাতে মিলি নিজের যোগ্যতা, নিজের স্থান এই বাসায় কোথায় তা বুঝতে পেরেছিল, আর তখনই সে সিদ্ধান্ত নেয় আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিবে, আর তাই সে চলে গেছে। আমি আসতে একটু সময় নিয়েছি, সব কিছু আবার নতুন করে শুরু করতে একটু তো সময় লাগবে, তাই না? শুভর মনে হয় আকাশ থেকে পড়েছে। শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। কি বা বলা যায় তখন? রিমি তো আর কিছু ভুল বলেনি। শুভ অনেকটা রেগে গিয়ে বলে, তোমরা দুই বোন কি শুরু করেছো? একজন জোর করে বিয়ে করছে আর অন্যজন জোর করে ডিভোর্স দিতে বলছে। আমার কি কোনো মতামত নেই? আপনার মতামত ছাড়া বিয়েটা কি হয়েছিল? না। তাহলে? দেখো রিমি, আমি এখন ডিভোর্স নিয়ে কিছু চিন্তা করছি না। আচ্ছা, এখন দিতে হবে না, কিছুদিন সময় নিন। তাহলে কতদিন সময় লাগবে? আজব তো, কি শুরু করলে? কি করলাম? আচ্ছা, আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, আর এই 1 সপ্তাহ আমি এখানেই থাকবো। শুভ চুপ। আসলে হয়তো কি বলবে ভেবে পাচ্ছে না। রিমি মিলি শাশুড়িকে গিয়ে বলল, আন্টি জি, আপনি এত পড়ালেখা করে কি করলেন? চাকরি তো করলেন না। আচ্ছা বাদ দেন এসব। আপনি কি রান্না বান্না করতে পারেন? আসলে আমি তো চাকরি করব, আমাকে তো আপনার রান্না বান্না করে
খাওয়াতে হবে না, শুধু আমাকে না, আমার বাচ্চা টাচ্চা সব আপনাকেই রাখতে হবে। আমি যদি জব করি, আপনি আপনার পাড়াপড়শিদের কাছে গর্ব করে বলতে পারবেন আমার বৌমা তো বিসিএস ক্যাডার, তাই না? পড়ালেখা না পারলে কি হয় বলেন তো আন্টিজি? হয় না তো, একদমই হয় না, তাই না আন্টিজি? মিলির শাশুড়ি বুঝে গেল রিমি কেন এসব বলছে, তাই সে আর প্রতিবাদ করেনি। রাতে রিমি মিলি যে রুমে ঘুমাতো সে রুমে গেল থাকতে, আর শুভ তো গেস্ট রুমেই থাকে। শুভ আসলো রিমির সাথে দেখা করতে। শুভ বলল, রিমি আসবো? অনুমতি নেওয়ার কিছু নেই, আর মাত্র কিছুদিন, তারপর এই রুম দুজনের। রিমি তুমি কি চাচ্ছ? দেখেন, আমার বোনকে আপনি বিয়ে করেছেন যেখানে আমার বিয়ে করার কথা। আমি কিন্তু মিলি বিয়ে করেছে বলে আমি রাগ করিনি, কিন্তু যখন বললেন যে মিলি আপনার যোগ্য না, আপনারা তার সাথে খারাপ আচরণ করলেন, তার মানে আপনি মিলির সাথে সংসার করবেন না। তাহলে মাঝখানে আমি কেন সব ছেড়ে দিব? বিয়ে যেহেতু আবার করবেন, তাহলে আমাকেই কেন নয়? রিমি আপাতত আমি আবার বিয়ে করব এমন কিছু ভাবিনি। ভাবেননি কেন? আর তাছাড়া ভাবার কিছু নেই এখানে। আপনি এই 1 মাসে মিলির খবর নিয়েছেন? নেননি তো? তাহলে এখন মিলির সাথে আপনার বিয়েটা শুধু নামমাত্র বিয়ে হয়ে গেল। তাই আমি চাচ্ছি যা হয়েছে সব ভুলে আমরা আবার নতুন করে সব শুরু করব। শুভ চুপ করে আছে দেখে রিমি বলল, আচ্ছা, এই বাসায় নাকি ভূত আছে? আমার অনেক শখ ভূত দেখার। আসেন দুজন ছাদে গিয়ে ভূতের সাথে আমাদের বিয়েটার কথা বলে আসি। রিমি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল। আর পরের দিন রিমি মিলির শাশুড়িকে বলল, আচ্ছা আন্টিজি, এই যে বাংলাদেশে নতুন স্যাটেলাইট পাঠালো মহাকাশে, তা নিয়ে আপনার মতামতটা একটু বলেন। মিলির শাশুড়ি মায়ের মুখটা পাকা আম গাছ থেকে পড়লে যেমন হয় ঠিক তেমন হয়ে গিয়েছিল। আচ্ছা এইসব বাদ দেন, চলেন আমরা সাহিত্য নিয়ে একটু আলাপ করি। আচ্ছা আন্টিজি, আপনি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটা পড়েছেন? লাবণ্যকে ভালো লেগেছে? না না, আপনার তো লাবণ্যকে ভালো লাগার কথা না। মিলির শাশুড়ি কথা না বলে বাংলার পাঁচের মতো মুখ করে কি জানি বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে গেল। রিমি এবার শুভ রুমে গেল, গিয়ে বলল, শুভ, আপনি কি করছেন? কিছু না। কলেজ গেলেন না কেন? মুড ঠিক নেই? আচ্ছা, এখন তো মিলি নেই, সে আপনাকে বিরক্তও করছে না, তাও আপনার মুখে হাসি নেই কেন? রিমি আপনি কিছু বলতেন? না, আমি তো আপনার সাথে পড়তে আসছি। আচ্ছা, আপনি পথের পাঁচালী পড়েছেন? না পড়িনি, আর এখন পড়বও না। না কেন? এখন পড়বেন, আর ভালো কিছু বইয়ের নাম বলেন যেগুলো আমি পড়তে পারি। রিমি সব সময় সব কিছু করতে তো ভালো লাগে না। কক্সবাজারে বসে ইংলিশ পাঠ্য বই পড়তে ভালো লাগে, আর ছুটির দিনে গল্পের বই পড়তে আপনার ইচ্ছে হচ্ছে না? না না না, আমি তো এসব বিশ্বাস করি না, চলেন বই পড়ি। শুভ আবারও কিছু না বলে রুম থেকে চলে গেল। এভাবে 1 সপ্তাহ কাটার পর রিমি সবাইকে ডেকেছে। বাসার সবাই উপস্থিত, শুধু একজনকে দেখা যাচ্ছে না, আর সে মিলির শ্বশুর আঙ্কেল। সে বেশ কিছুদিন হলো অফিসের কাজে দেশের বাইরে আছে। আচ্ছা এবার বলেন আমাদের কবে বিয়েটা হচ্ছে? শুভ, আপনি শুনতে পাচ্ছেন? আমার দেওয়ার সময় আজ শেষ হচ্ছে, তাই তাড়াতাড়ি বলেন। শুভ বলল, আমি ডিভোর্সও দিব না, আর তোমাকেও বিয়ে করব না। তাহলে কি করবেন? জানি না। সব কিছু এমনই থাকবে? থাকুক না। তোমরা 2 বোন আমাকে যা বিরক্ত করেছো, এবার না হয় আমি একটু বিরক্ত করি। ডিভোর্সের কাগজটা নিয়ে যাও। শুভ কিন্তু এতদিনে মিলিকে একটু একটু পছন্দ করে ফেলেছে, কিন্তু শুভর ইগোর জন্য সে বলতে পারছে না যে মিলি যেমনই হোক সে মিলির সাথে সংসারটা করবে। রিমি তারই মধ্যে বলতে শুরু করলো, শুভ, আপনাকে সত্যি আমি ভালো ছেলে ভেবেছিলাম, তাই এখানে এসেছিলাম। ভেবেছি ভুল মানুষেরই হতে পারে, আর তাই ভুলগুলো শুদ্ধি করতে আপনাকে সময় দিতে আমি এসেছিলাম। কিন্তু আপনি বা আপনার পরিবারের কেউ কিন্তু ভুলগুলো ঠিক করে বলেনি যে আমরা ভুল করেছি। মেয়ে শিক্ষিত হলে খারাপ হবে আর অশিক্ষিত হলে ভালো হবে, তাও কিন্তু আমি বলিনি। আপনাদের পরিবারে কেউ যদি পড়ালেখা না করে, আপনারা কি তাকে বাসায় থাকার যোগ্য মনে করবেন না? শুভ, আপনি এটা কবে বুঝবেন যে সুখী হতে হলে সম্পর্কে বোঝাপড়া লাগে, আর যেটা আপনি আর মিলের মাঝে ছিল। ডিভোর্স লাগবে না, মিলিকে আমরা নিয়ে আসব, এটা তো কেউ বলেননি। শুভ, আপনার এত ইগো। আমি তো কি আমার বোনকেও কখনো আপনাদের বাসায় আসতে দিব না।
ভালো থাকবেন আপনারা। আজ মিলির এইচএসসি পরীক্ষা আর সকাল থেকে মিলির টেনশনে আছে। কি যে হবে তার পরীক্ষার। এতদিন ক্লাস করা হয়নি, বাসায় যা পড়াশোনা করেছে তাই যা। রিমি মিলিকে বলছে, পরীক্ষার হলে একদম নার্ভাস হবি না, আর কোনো ব্যাপারে টেনশন নিবি না। যা হবার তাই হয়েছে, আর তাই হবে। আপু টেনশনের কিছু নেই, আমি জানি কি করতে হবে আমাকে। হ্যাঁ তা তো জানি, আমি তোকে অনেক ভরসা করি রে বোন। শোন, আমি কিন্তু আজ পরীক্ষার হলে নিয়ে যাব, একা দিব না যেতে। আপু তোমার যেতে হবে না, আমি পারবো একাই যেতে। তুই শিওর? আরে আপু ব্যাপার না, তোমাদের মিলি হলো বিচ্ছু মেয়ে, সো নো টেনশন। সকাল 9টা বেজে গেল রিমি পরীক্ষার হলের সামনে। মিলির সিট পড়েছে তাদের বাসা থেকে একটু দূরের কলেজে, আর আজ প্রথম পরীক্ষা, তাই একটু আগেই চলে আসলো মিলি। কলেজ ড্রেস পরা এই মিলি যেন সেই বাচ্চা পাগলি মিলি। মিলি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সিট প্ল্যান দেখছে, আর ঠিক তখনই কেউ একজন মিলির হাত টেনে ধরে সামনের দিকে হাঁটা দিচ্ছে। মিলি ভয় পেয়ে চিৎকার করছে আর বলছে, আরে কি করছেন, হাত ছাড়ুন বলছি। কি হলো, হাত ছাড়ুন বলছি। লোকটা মিলির হাত ছেড়ে দিয়ে বলে, এত ভয়? স্যার আপনি, কি হয়েছে? শুভ বলল, সেটা তো তোমার জানার কথা, সেদিন এভাবে চলে গেলে কেন? এমনি। এমনি মানে? এমনি মানে এমনি। মিলি আসলে আমি তোমাকে... হ্যাঁ আসলে আপনি আমাকে কি? শুভ ঘড়ির দিকে চেয়ে দেখে 9টা বেজে গেছে। আচ্ছা আজ থাক, পরীক্ষা দাও, পরের দিন বলবো। তোমার সিট পড়েছে 2 তলা 6 নাম্বার রুমে। আর হ্যাঁ, তোমার নতুন ফোন নাম্বারটা দাও তো। আমি ফোন ইউজ করি না, আপুর ফোনে কল দিতে পারেন অনেক প্রয়োজন হলে। ধুর, রিমিকে কল দিতে হবে। থাক, কল দিতে হবে না। আচ্ছা আজ পরীক্ষার সময় হয়ে গেছে, পরীক্ষা দিয়ে আসো, দেখা হচ্ছে আগামীকাল। ঠিক তারপরের দিন মিলির সাথে শুভ দেখা করে মিলি শুভকে বলে, স্যার আপনি কিছু বলতেন, ভুলে গেছেন। না, ভুলবো কেন? তাহলে বলেন। আসলে আমি এসেছিলাম। জি? মিলি আসলে আমি তোমাকে সরি বলতে চাই। তা বাধা দিচ্ছে কে? না মানে, তোমারও মনে হয় আমার সরি বলা উচিত। সেটা তো জানি না। আচ্ছা মিলি, আমি না পারি না কাউকে সরি বলতে, তুমি বুঝতেছো না? জি। তাহলে কিছু বলো না কেন? বলার কিছু তো নেই। আচ্ছা স্যার এসব থাক। স্যার আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার মান সম্মান রাখতে পারি। আসলে আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, এটা তো আর কলেজের কেউ জানে না, তাই আমি রেজাল্ট খারাপ করলে সবাই আপনাকেই খারাপ বলবে। স্যার পরীক্ষা শুরু হয়ে যাবে, আমি যাচ্ছি। আর প্লিজ এভাবে আর আসবেন না, আমার ক্লাসমেটগুলো হাসাহাসি করে। মিলি, তোমার সাইন করা ডিভোর্স লেটারে আমি সাইন করিনি। মিলি কিছু না বলে চলে গেল। এমন ভাব করলো মনে হলো কিছুই শুনতে পায়নি, হয়তো এবারও কিছু বলতে চাচ্ছিল কিন্তু বলার হয়ে ওঠেনি। মিলি ঠিক এর আগের বারের মতোই মিলি শুভকে আসতে মানা করেছিল, তাই আজ আর শুভ আসেনি মিলির পরীক্ষার হলের কাছে। শুভর হচ্ছে এই এক ইগো। শুভর অনেকবার ইচ্ছে হচ্ছিল যাবে মিলির কাছে, কিন্তু শুভর সেই ইগোর জন্য আর যাওয়া হয়নি। মিলির পরীক্ষা শেষ হয়ে গেল, আর এদিকে শুভর কাজের চাপও বাড়তে লাগলো। নতুন ক্লাস, নতুন ছাত্রছাত্রী, কিন্তু দিন শেষে বাসায় গিয়ে সে একজনকে প্রচণ্ড মিস করে, আর সে একজন হলো মিলি। শুভ চিন্তা করতো ওই মিলি যে কিনা সারাদিন তার পেছনে লেগে থাকতো, হয় ক্লাসে নয়তো ফেসবুকে, আর না হয় ফোনে। আর আজ সে মিলি কতদিন হলো একটিবার খবরও নিল না। শুভর মিলির প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু আজ আর সে রাগ করে থাকতে পারছে না। শুভ মিনিটের মধ্যেই কেমন মিলির প্রতি ভালো লাগা কাজ করছে। শুভ যতই ভাবছে মিলিকে মনে করবে না, ততই যেন মিলিকে শুভ মনে পড়ছিল। মিলির জ্বালানো, মিলির রাগানো, মিলির পাগলামো, সব কিছুতে কেমন জানি ভালো লাগা কাজ করছিল শুভর। এদিকে অনেকবার শুভর মা শুভকে বলেছিল ডিভোর্স দিয়ে দিতে, আর শুভর বাবা এই বিষয়ে কথাবার্তা তেমন বলতো না। শুভ তার মাকে জানিয়ে দেয় সে বিয়ে একটাই করেছে, আর একটাই হবে তার শেষ বিয়ে, আর কোনো বিয়ে সে করবে না। আজ মিলির পরীক্ষার রেজাল্ট, তাই শুভর অনেক টেনশন হচ্ছে। টেনশন পাস বা ফেল নিয়ে না, কোনো টেনশন হচ্ছে আজ মিলির বাসায় যাবে আর নিজের সব ইগো বাদ দিয়ে সরি বলবে। ঘুম থেকে উঠেই শুভ ভাবছে আজ কতদিন পর মিলির সাথে দেখা হবে, কি পরে যাবে সেটা বিছানাতে থেকেই ভাবছে। শেষমেশ অনেক ভেবে সাদা একটা শার্ট আর কালো একটা জিন্স পরার সিদ্ধান্ত নিল। বিছানা থেকে উঠে শুভ গোসল করে খাবার না খেয়ে বেরিয়ে পড়ে। দোকানে গিয়ে একটা সাদা গোলাপ কিনে নেয়। গোলাপটা পকেটে রেখে চকলেট কিনতে আরেকটা দোকানে যায়। সেখান থেকে অনেকগুলো বিভিন্ন ফ্লেভারের চকলেট কিনে চলে গেল কলেজে। শুভই কয়দিনে নিজের ইগোর সাথে যুদ্ধ করে জয় পেল। শুভর মানুষ প্রথমবার প্রেমে পড়লে যেমন হয় ঠিক তেমন লাগছিল। আজ শুভ ঠিক করেছে মিলি সব বিষয়ে ফেল করলে মিলির বাসায় গিয়ে তাকে বকা দিবে না, উল্টো মিলিকে গিয়ে সেই রাতের জন্য কানে ধরে সরি বলবে। তার মধ্যে শুভর হাতে রেজাল্ট চলে আসলো, আর সে একটা উঁচু গাছ থেকে পড়লো এমন মনে হচ্ছিল। শুভর কলিগরা সবাই বলাবলি করছিল, শুভ এই ফেল করা স্টুডেন্টকে কীভাবে প্লাস ফর স্টুডেন্ট বানালো? শুভ এটা শুনেই বলল,
কই, আমি তো কিছু করিনি। মিলি তার নিজ যোগ্যতা বলে প্লাস পেয়েছে, আমি তাকে পড়াশোনাতে সাহায্য করিনি।